হ্যালো গাইস, আমরা একটা অজানা জায়গায় ঘুরতে যাচ্ছি, যেখানে যদি কোনো গাছপালা থাকে তাদের আপনাদেরকে দেখাতে চলেছি। এই দেখুন, সামনে একটা লিচু গাছ রয়েছে। আমরা আরেকটু সামনে যাচ্ছি। আর এই জিনিসটা আমার খুবই দরকারে, কিন্তু এটা এখন তো না। এই জিনিসটা আমি মেলা খুঁজছিলাম, এখন পাইছি। খেলাবেলা এমন জায়গায় পাইছে। এই যে আমরা একটা কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে গাছপালা কত কিছু রয়েছে, কি সুন্দর বাতাস। অনেকে জামা কাপড় খুলে টান হয়ে থাকি, দেখানো উচিত না। আর এখন মেলা ওইটার মাঠে কত ধান হয়েছে, আর গ্রামে যাচ্ছে খুব ধান এখন ওই নেই। এই যে পুঁই শাক গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, বাগুন গাছে বাগুন। এটা বলে এটা পুঁই শাক গাছ তো মারা গেছে, এটা শিকড় রয়েছে ছান। এখন শীতে বহুত রোদ রয়েছে, টান টান মেলা রোদ রয়েছে। আমরা রোদের ভিতরে যাতে চাই না, কালা হয়ে যাবো। এমনি বেলা বালসাল ব্যবহার করি, ফার্স্ট আসছি ধান ফালা দেখায়। চাঁদ বড় বাগানে যাই নাকি? আমরা এখন বড় একটা কলার বাগানের দিকে যাচ্ছি। এই পাশে ধান একটা দেখতে যে ঘুরে ঘুরে যাচ্ছি। আচ্ছা, অত কথা বলতে যে আমার গলা ব্যথা যাবে। এই যেখানে একটু ঠান্ডা ঠান্ডাই আছে, আর ওখানে বিশাল রোদ ছিল। আমার দিক যাচ্ছি ভিডিও এই বাগান বেশ ইচ্ছে আছে, সাপ আছে তাদের বাগান গায়ে না সব সাপ। এমন কাপড় দিবি মতন কাপড় যাবি। এইটা হচ্ছে আমাদের বাগান। কি করতেছেন? গাছ কাটছেন মাঠের ভিতর, এই ফাটা করা রোদের ভিতর। এ দেখুন গাছ, এখানে কত গাছের পালা বানা লাগতেছে। এখানে ডাইনোসর নাকি আগে ডাইনোসর বাস করতো, কিন্তু আমরা পারি। এই দেখুন এখানে একটা বাচ্চা তৈরি হয়ে গেছে। আমরা এখন অ্যামাজন জঙ্গলে ঘুরতেছি। এখানে ডাইনোসরের মতন উচ্চ উচ্চ গাছ রয়েছে, উচ্চ মানে। আমরা এই ভিতরে দিঘা আমরা এখন 100-150 কিলো দূরে আসলাম উগান্ডা থেকে। আরেকটু আগে দূরে যাচ্ছি। কি গাছপালা আছে না আমি জানি না, ভিতরে দিক দিয়ে আমরা কিছু জায়গা রেখেছি। এই যে আপনাদের আমি 150 কিলো দূরে এসে যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে বিশাল বড় একটা কলার বাগান। এখানে ডাইনোসরের মতন কলা হয়েছে, আমার চেয়েও বড়। দেখুন এক একটা কলার সাইজ কি হয়। আমার কেনা গান্ডার দিক যায়, এখানে অনেক কলা গাছ রয়েছে। মোচা, এটা মোচা খেতে চাইছে, কি বড় বড় কলা নেই। এই যে এখানে ছোট ছোট কলা, আরো অনেক ধরনের কলা, কোটি কোটি গাছপালা বিভিন্ন কিছু রয়েছে। তারপরে ये পুরো হিন্দিতে করার চেষ্টা করবো, बट डाइविंग द हिंदी लैंग्वेज। आज को वीडियो में जो कुछ तुमको दिखाना चाह रही है, এই ভিডিও করতেই তো আমরা কিন্তু দাদা দেখা বানাই না, তুমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নানা ব্লগ। শিয়াবের ফুল পাতার জন্য নিয়ে চলে আসলাম আমরা, শিয়াবের ফুল পাতা বানানোর জন্য। আসুন আমাদের সাথে সঙ্গেই থাকুন। আরে আস্তে আস্তে রাহুল, এই ভিডিও একটানা 30 মিনিটের পরে হবে, বুঝেছি রেস্তা। হ্যাঁ, একটা থামুক কায়দা তোমাদের নাই। এটা সাবস্ক্রাইব হয়ে গেছে কবে? কোনো ভিডিও কয়টা দিন ভিডিও রে কাম কিনেছে সাবস্ক্রাইবার আবার দেই না ফোন করা আছে। ইউটিউব কোম্পানি মানে বাদ দিয়ে দিই ভিডিও দিই কর এখানে একাই দিব কথা বুঝতে পারে। হ্যালো সবাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই।
দেখুন কত সুন্দর কলা জমেছে, কিন্তু এখানে পোকা লেগেছে। এই ভিডিওটা ক্যানভা দিয়ে দেখবি না ছাত্রী আল্লাহ কতক্ষণ দিয়ে কি করছি কি দেখলে তুই? কি করিনি কি ভিডিও বানাবি? ইউটিউবে জানি জানি না 30 মিনিটের ভিডিও আছে কথা গাছপালা আছে তাই সেটা নিয়ে ক্যামেরা কাটলেও সমস্যা নেই। আমি তো আমার একটা চ্যানেল আছে, আছে 1137টা সাবস্ক্রাইবার, ভিউ 1,46,000। ভালোই তো এই করবি একখান ভিডিওতে 53টা ভিউ আছে। ভালো তুই ভিডিও দেখিস না এরা কাম করবি ভিডিওতে ওই ভিডিও তোর সেরকম কিন্তু প্রাইভেট করলি পরে ভালো চলে এটা কি ভিডিও বানাবি ফ্রি ফায়ারে ভিডিও সার্ভিস কাপ করবি ফ্রি ফায়ার নতুন একটা ছোট করে অ্যাকাউন্ট খুলে ওটা দিয়ে পৌঁছে পর পরে এটা খুশি মেরে ভিডিও বানাবি দিনে ভিউ 2,000 দিয়ে হলে পরেও লাভ আছে শর্ট ভিডিও বানাবি সমস্যা কি ভিডিও না দিলে চ্যানেলটা পড়িয়ে গেলি বারবার একদম আসবে তাহলে যদি ভিউ না হয় তাহলে কি করবে? তাহলে পড়বি না সমস্যা ভিডিও তো ছাড়ি আমি ভিউ দেখতেই থাকবো এক ব্যাগ বানাতে না ভালো করে ছাড়বি এটা উঠলি পারে কাম বাবা তুই ব্লগ ছাড়বি সমস্যা কি যাচ্ছি আমার ভিডিও করতে দিস। এ ভাই যে ধরে ব্লগ জানা বানাই রে ব্লগের মতন করে বানাচ্ছি এখন যাচ্ছি ফোনে এখন যাচ্ছি এই এখানে একটা ডাইনাস এত সুন্দর বড় গাছে কিন্তু এটা কি ধরছে এত লম্বা ওটার নাম কি জানো? এটা বাড়ি খাইছে আইবা তারপরে এটা ভিডিও বানাইছিল ওই দেখো না গাছ লাগাইছে আমরা কি বড় বড় হয় চল যাই। কি গেট লাগানো যাই। এ এটা কি? কি গাছ লাগাচ্ছেন? পেপর গাছ লাগাচ্ছেন কদু গাছ। এই তার ভিতরে কে এই গাড়িতে লাগালে কি তাড়াতাড়ি হয় নাকি টেকনোলজিয়া এটা তুই এটা ভিডিও দেখলাম এটা বড় একটা কথা এই যে রাম পুরো একটু দেখলিদের বুঝি আই কি ইট কেলে বাড়ি গেছে পথে বাড়ি সেরা তাকে ইট কেলে বাগুনি মারতে আচ্ছা আগুন অন্যান্য গাছপালা আছে কয় মিনিট আছে তুইও যে যাচ্ছ আমি তো এই বাগানের ভিতর রয়েছি এদিক যাচ্ছি এই কি দাও? দুজন খেলতেছি তুই বাড়িতে তো ছয় যা ভিডিও সব যা আইগু এইখানেও বাস টাস কেটে একবারে ঠান ঠান করিয়ে রেখেছে আমি এই দেখে যাই এটা লাগিয়েছিলাম ঠিক নেই দিক ফাটাতে দাও দিক দেখো জিনিস দেখা রাখবাই
খেজুর গাছ পাওয়া হয় কেন? যেমা তুই হয়েছিস সেমাই এই পদ মারানি আমি আর তুই শালা গাছের সাথে তুলনা করলি, তোর তো পালার সাথে তুলনা করা উচিত। চল বন্ধু, যা। যেখানে ওদিকে গাছ আছে, আমরা এখন আর একটা গলি দেখতে পেরেছি। এই দুটোর নাম হলো কচু গাছ। এই যে একটা পুকুর, এখানে আগে আমরা মাছ ধরতাম, কিন্তু এখন অতটা মাছও নেই বললে হয়। কিন্তু এখন মাছ তো দেখা যায় না, অনেক কিছুদিন হয়ে বসি ফেলালাম এই পুকুরে, আর মাছ ধরতে পারি না। আমরা এখন সামনে কি যাচ্ছি রে? এখানে মাটি দেওয়া রয়েছে, আমি বাইরে পড়ে যাচ্ছিলাম। কি বিশ্রী গন্ধ। তুই যাবি না ফিরিয়ে যাবি? কি যেন একটা মরেছে, বিচ্ছিরি একটা গন্ধ। ওরা সারা মেতে না, গুড় গন্ধ। ফিরে যাবি নাকি? চলে আমার মুড়ির দিকে ফোন লাগে। আগে আগে যা, এটা তুই কর। কি করবো? তুই গাল নাই নাকি? আমি কবে সব আছে তো গাল। তো ক 10 মিনিট আমি একটা না করি, তুই কর 5 মিনিট। কইতে গেলে কথা কর, চুপ করে থাক। কি রে, কথা বল। তুই গা আরে তোর কি গাল নাই না কি রে বাল? তুই রে একটা কথাও করতে পারিস নে। গাল তো আছে। ক গাল দি ক, দেখি তোর মুখ দেখো, তুই গাল দি ক। আর তুই রে লাদান মাদান না কি রে? তা গাছ পাস কই নেই তোর হইছে। যাইলে বালা না কুত্তা। কইরা আমরা গন্তব্য দেখি যাচ্ছি আর। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ কয়া বেড়াছে, কাজ কর আলহামদুলিল্লাহ দুয়ারে দুয়ারে কাজ করবি। কোন যাবো রে? চলো বাঁশ বাগানে যাই আমরা। রাহুল আসবে নি। রাহুল আসছে, আসুক। যেখানে একটা মাস্টার ডাইনোসর বসে রয়েছে, শির আছে দুইটা বসে রয়েছে। এখন দাঁড়ালো দুটা ডাইনোসর, একটা ডাইনোসর শুয়ে রয়েছে। আরে ডাইনোসর, এখানে দেখুন কারা যেন ঝোল বেঁধেছে। এটা আমরাই বেঁধেছিলাম, আবার আমরাই এরকম করে বেঁধে থেকে দিয়েছি। আমার বন্ধু এখন ঝুলন খেলবে, দেখুন। আরে খুলবি না নে, পড়বি না নে, পড়বি না নে। এই দেখুন আমার বন্ধু এখন পড়লে পরে একবারে সোজা পচা পানি ডুবাই যাবে। ওই মুড়ে তুমি কিছু আসে নাই রে, ওইটা এই ওইটা লাগাই দেখ। আরে ছাপরি তোরা, আমি ওইটার মাথায় দেখতে কইছি। দেখছি হে কিছু না 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 করবি না নাই, করলি সমস্যা নাই। বিশাল একটা শর্ট লাগবি ডবল কেমন মতন, কিন্তু এইটা টাইট হওয়ার দরকার। আর এইটাই টাইট আছে, এই পাশে ঢিল হয়েছে। এই দেখুন আমার বন্ধু ঝুলন খাচ্ছে। ছুটি গেলি কি হবে নি, বিশাল ধরে টান লাগবে মনে হচ্ছে ঢিল। আরে এই গাছে বেঁধেছি। এই মাথাতে ঢিল আর ক্যামেরা ফের দিদি মারা করবে, ফের দিছি খালি দিলাম দে দুলান দিছিস এগুলো দিয়ে মরে দে, তাহলে মনে না হয় রোবট দে রাইছে। এই জান্নাত, ও
ফেস দিতে মানা করছে না, ফেস কাটি দাও, চালি মুখটা কাটি ফেলা দি। ওই দেখুন আমার বন্ধুর একটা বান্ধবী আসছে, ওই পিছনের ছোটটা। হ্যাঁ হিন্দে পড়লি পরে ডাইরেক্ট নরকে চললা বলে বিনা টিকিটে। আমার মনে আছে রে নেবি আসতেছে ভালো, তো কোন তো কিছুই ওই নাই। আয় এনে বয় ওই দুই পাশে তো এটা করে খোয়া বই দেওয়া হয়তো। আবার টেক করলাম আবিষ্কার তোরা জানলে ঠেলা দে। হ্যাঁ ঠেল দে যা, ঠেলা দে, উড়িয়ে যাইস ঠেলা দে যা তুই। ওরে সোর কি রে গান্ডা চললা বলে তুই ওটা সান ঠেলা দিস। যা ওটেক যা। ওটা কটা থামা তো সান যা তুই পাস থামা কে বাজি লাগছে বলবি তো। এই জান্নাত তুই যাবি নি। হ্যাঁ তুই এই পাশে যা, এই পাশে যা, এই পাশে সাবড়ি উড়িয়ে যাবি নি, ওই পাশে যা। ওই পাশে ও তো একটু ক্রিকেটার হয়ে গেল ওটা। ওই ওই কেবল 16 মিনিট 18 সেকেন্ড, এটা ধরে নিয়ে যান তো 19 সেকেন্ড, ছোটটা 20 সেকেন্ড, খেলা দে। কেবল আছে 16 মিনিট 18 সেকেন্ড, না আয় সেই রে মাস নেই 25 26 সেকেন্ড, 27 আমরা শুয়ে যাও না 30 সেকেন্ড। শুয়ে যা। ওই সেই আমরা শুন ধরা এ আসে জোরে দিচ্ছি আর ধরে খেলা যা। ওই এ কি রে তোর পায়ে আবার কি আছে টুট লাগি রে খেলা দো। দে খেলা দে হ্যালো গাইজ, ও যে ওইটা আমাদের স্কুল, জুম করে দেখাই দিচ্ছি। খেলা দে মানে এ মানুষটা দেখে নাই, হে স্কুল দেখাইছে। খেলা দে ধরে মানুষের দেখাচ্ছ না হে বোধহয়। ইয়ো জান্নাত আমরা এখন পানির ভিতরে যা করো বিশাল করে তোর পিঠ ছিড়িয়ে যায়। আমি তো সহ্য করবো না, ওই গাছের তেন পড়িয়ে পড়ে আমার লোহাই দিয়ে বানাইনি। তোর কি লোহাই দিয়ে বানাইনি তাহলে এবারে তুই এবার ডবল মাটি দিও। তাহলে আসো তো তুমি আসো না না বুঝে, তার মানে তুই বোঝা নাই তুই অশিক্ষিত। আর সকালেই শিক্ষিত জান্নাত বাদে, আমি আর সানবাদে সকলেই অশিক্ষিত। আমরা বাংলাও কথা বলতে পারি তাই আমরা শিক্ষিত। যে বাংলা পারে না সে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এই আমি ছুরা করতে তুই কুতু ও এটা এদিক থেকে ওই দিক থেকে ঘুরে আসবে জান। এই দেখুন আমাদের বাঁশবাগান, এটা হলো আম গাছ, আর এইগুলো সব মেহগনি গাছ। ওই ওদিকে একটা কলা বাগান দেখা যাচ্ছে, আর ওইদিকে একজন মাছ মারছে। ওটা একটা পুকুর, আর এই যে আর একটা কলা বাগান, আর ওই পাশে রয়েছে আমার বন্ধু ধাক্কা দিতে বলতেছে, ধাক্কা দিয়ে আসি, জোরে তারপরে আবার কন্টিনিউ করবো নি। ওই গেলি বাড়ি আমি যা তো তোর উঠতে মানে পানি বাংলাদেশি। যা পাইছে 18 দিন আগে তুই ভিডিও করে যা। হ্যালো কাই, আজকে আমরা চলে এসেছি বলেছি এই যে এখানে দুটা ডাইনোসর রয়েছে, মানে এগুলো হচ্ছে ছাগল। আপনারা তো চিনবেন না মনে হয়। আর এই যে দেখুন মেহগনি বাগান, ওটা হলো আমাদের
এদিককার সবচেয়ে বড় পুকুর। ওই পাশে একজন বসে মাছ মারতেছে। এদিকে ও যে এইগুলো, এটা হলো পেঁপা গাছ। পেঁপা গাছে ফুল ধরেছে, আর কদিন পরে পেঁপা ধরবে। এখন মোটামুটি শীতকাল চলে আসছে বলে, শীতকাল চলে আসতেছে। এখন প্রত্যেকদিন সকালের দিক হচ্ছে কুয়াশা পড়ে। এটা হলো লেবু গাছ। ওই যে লেবু ধরেছে। এই যে মরিচ গাছ, মরিচ ধরেছে এখানে। মরিচ তো আপনারা চিনবেন না মনে হয়। এদিকটাকে আবার চলে যাওয়ার ওই এই দেখুন পুকুরের ভিতরে কলা গাছ হয়েছে, কলা গাছে কলা ধরছে। এটা হলো সবরি কলা নাকি কলা যেন বলে, সম্ভবত চিনি না। এই কলার নাম কি? এইটা সই কলা, সবজি কলা। তাহলে প্রথমেই নাম বলে দিয়েছিলাম। ওইখানে পানির ভিতরে বাঁশ দিয়ে থুয়েছে পানি করার জন্য। ওটা দিয়ে পরবর্তীতে এই ঘর জাতীয় কিছু একটা বানাবে। যেদিকে হলো কলা বাগান। এই গাছটার নাম হলুদ গাছ। এটার গোড়ায় হলুদ ধরে, আর এই হলুদ দিয়ে পরে হচ্ছে আবার পাউডার মতো বানিয়ে বাজারে বিক্রি করা হয়। যেগুলা তাল গাছ কেবল ছোট থেকে বড় হবে আরো বহুত বড়। এইটা আর এই যে কলা গাছে মোছা হয়েছে, আর কয়েকদিন পরে কলা ধরবে। এইগুলো হলো বেগুনের চারা, বেগুনের চারা দিয়েছে। এই যে এটা হলো ওল গাছ। আর এটা হলো আমাদের
মাঠ, এখানে ধান চাষ করা হয়েছে। ধান কেবল ফুলতেছে, আর 1-2 মাস পরে পেকে যাবে, তখন সব কেটে নেবে। আর এটা হলো কলই। কলই গাছে কলই ধরেছে, ফুল ধরেছিল কদিন আগে। যেটা হলো কলা গাছের ভিতরে কলই লাগিয়েছে, এই পাশে লাগিয়েছে, আবার এই পাশেও লাগিয়েছে। আর ওই জায়গায় আছে কুদ গাছ লাগিয়েছে, কুদ গাছের জাংলা দিয়েছে। এই দেখুন, এইটুকু একটা পেঁপো গাছে কত বড় পেঁপো ধরছে। কদিন পরে এই পেঁপো পেকে গেলে পেরে নেবে। ও যে ওখানেও ধরেছে। বাগুন ধরেছিল বাগুন গাছে, বাগুনগুলো তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। আর এটা হলো বেল গাছ, তার সামনে পেঁপো গাছ। পেঁপো গাছে ফুল হয়েছে, ফুল থেকে এখন ছোট ছোট পেঁপো হয়েছে। আমরা সামনের দিকে আগাই। এইগুলা হলো সুপারি গাছ। সুপারি গাছ বড় হওয়ার পরে সুপারি যখন ধরে, ওগুলো পেকে গেলে পেরে বাজারে বিক্রি করে দেয়। ওটা হলো নিম গাছ। এই যে এটা নিম গাছ। নিম গাছটা আপনারা চিনবেন স্বাভাবিক। আর এই নিম গাছে কি কি উপকার বা কি কি করা লাগে আপনারা তো জানবেন মনে হয়।
আমরা একটা নতুন করে আরেকটা ভিডিওর জন্য একটা স্টার্ট নিলাম। এখন মাঠের ভিতর দিয়ে যাচ্ছি তখন একটা ভিডিও করছি। তখন আমি একটা ভিডিও শুরু করছি। এই যে এখন স্যার শোনেন এক্সকিউজ মি প্লিজ স্টপ। এদেরকে মানে পাছার হল লাত্তি দিয়ে জঙ্গলে ফেলে দিই। এদেরকে এতবার ডাকতেছি শুনতে না। এরা কি মানুষ না জন্তু জানোয়ার? এটা কিসের গাছ রে রাহুল? মাদার গাছ আসছে না। এই যেটা হলো কুলই গাছ আর এটা হলো বনের বন জঙ্গল। ইয়েস হ্যাঁ হে যেটা সেখানে বন জঙ্গলে থাকে যেসব মানুষ, জঙ্গলি মানুষ, এটাকে বলে জঙ্গলি মানুষ। এরা হচ্ছে আদিবাসী জঙ্গলি মানুষ। এই জঙ্গলি মানুষ, তোমাদের নাম কি, তোমাদের ভাষা কি, তোমরা কোথা থেকে এসেছো? আমাদের লাইভ ভিডিও আছে। এই জঙ্গলি, ছোট জঙ্গলি, এটা ভূতের সে ভয়ঙ্কর রে, ভূতে তার দিয়ে ভয় পেয়ে যাবে নি, এত ভয়ঙ্কর। সান এই দেখে ভূত ভয় পেয়ে যাবে না রে। তাই দিক এইটা জঙ্গলি লাইভ ভিডিও আসছে। শোন এটা কি মিয়া মানুষ দৈরাস কে? এই যেটাকে বলে এখানে মানুষ মাছ মারে। আমি অনেক ভিডিও করতে অনেক হাঁপিয়ে গেছি। নে তুই কয় তো ধরিয়ে এটা হলো লেডিস এন্ড জেন্টলম্যান। তোর মুখ দিয়ে আসতে পরে ইউটিউবে ভিডিও করতে গেলে সমস্যা হবে। ইয়েস পটপট নাচ দে। এটা হলো আমার দোস্তর বিয়ের বড় গরু। এটা আগামীতে জবাই দেওয়া হবে। এটা হলো গরুর একটা ফাঁস। আপনারা যদি কেউ খেতে চান কমেন্ট করুন। আর যে আমাদের একটা লেডিস এন্ড জেন্টলম্যান যে দেখা যাচ্ছে, চলুন আমরা ওর কাছে শুট করি যে ও কিসের জন্য ভিডিও করতে চায়। আমি হচ্ছে আগামী ভবিষ্যতের সাংবাদিক। আমি সবকিছু এটা ছাপরি একটা ইউটিউবার এখানে। ওই যে ছাপরি ইউটিউবারের কাছে আমরা এখন জিজ্ঞাসা করতে যাচ্ছি যে আপনি ইউটিউবে ভিডিও ছাড়েন কিসের জন্য? আপনার কি ভবিষ্যৎ নেই? আপনার কি বিয়ে করতে হবে না? স্যার আপনার কি বিয়ে করা লাগবে না? আরে ছাপরি, এটা হলো আমাদের এই সাপ ইন্ডিয়ার সেই লোক। দেখা যাচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান এগিয়ে আসছে। ওই সেই ইন্ডিয়ার বর্ডার ক্রস, বাংলাদেশের বর্ডার ক্রস করে আমরা চলে এসেছি লেডিস এন্ড জেন্টলম্যানের কাছে। ওই যে 3টা লেডিস এন্ড জেন্টলম্যান আসছে কাওয়াসাকি নিনজা স্টোর নিয়ে। চলুন আমরা তাকে দেখে আসি। এই যে কয়েক দাঁড়া, আগেই যাচ্ছিস কে? কয় মিনিট আছে? কাওয়াসাকি নিনজা নিয়ে আসছে। দাঁড়া ওই দে কাওয়াসাকি নিনজা। আমরা আগামী ভবিষ্যতে 3 মিনিট কেবল, 3 মিনিট 55 সেকেন্ড। ওই তো আমাদের মাগি কথা বলছে, সেই সুন্দর শোনা যায় কণ্ঠটা। এখানে অনেক লেডিস এন্ড জেন্টলম্যান দেখা যায়। এটা হলো ভাঙড়ি মার্কা সাপরি আসছে। ভিডিও করলাম সব মানুষের মানে ভিডিও করলে পরে ইউটিউবের ভিডিও করলে পরে কপিরাইট খাবি না, ভালো লাগবে না। সামনে আছে 2খান ফোনই ধরাতে 2খান দিয়ে করু, বাগানের ভিতর ধরা দেবো না, সমস্যা নাই। এই যে আমার 2খান ফোন থেকে আমার ভিডিও করতে আমি দেখা সানা কাছে আমি দেখা দিচ্ছি সাপ পেজ এরকম করে ধরে ভিডিও করতে। হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাতে চলেছি। দেখুন আশপাশ গাছপালা। এই দেখুন এখানে কত ইউটিউবার রয়েছে। এলো রাহুল ইউটিউবার, আছে রুম্মান ইউটিউবার, আমি একে ছান বলে ডাকি।
ধরুন আপনার ক্যামেরা খেন নিন। এটা চল। হলো আমি বস, ওদের বস, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে যাই বাগান দিয়ে উঠবো। না ওই দিক থেকে আমি ঘুরে আসলাম, আর এদিক দিয়ে হ্যাঁ, এই দিক দিয়ে তো আমরা আসলাম, এদিক দিয়ে যাই নাই। এই মিনিট লংটা করলাম, আবার এদিক দিয়ে যাবো। হ্যাঁ, এইসব প্রকৃতি দেখেন লাগবে। তাহলে তো ভুট্টার সাথে যাই, দেখা আমি। এই ডলং দিয়ে উঠি। আমরা অনেক ভুট্টা উৎপাদন করতে পারি জানেন। বুঝলাম না, ও তুই মেসেজ লিখে 40-45টি মেসেজ কাকু কাকু না আমি আমরা জানি, ওটা লেখি নাই ও। ঠিক আছে খাবো, ওই তো আমি দেখছি ইউটিউবে। তুই আমার ওইটা শিয়াছিস দেমন, ওইটা হাতে লেখা, ওটা এক একটা আলাদা আলাদা মেসেজ, একবারে দিই নাই। তোর আবার দেখা আসছে, বিশ্বাস না হলি কাকু কাকু, ও কাকু, আমার কাকু, শুরু কাকু, তারপরে ও কাকু, একটু ভিন্ন রয়েছে। তুই কি আমার চেয়ে বেশি জানিস? 4 GB কাজ দিলি বানা যায়। আমি ওর জন্য বালের অ্যাপ ব্যবহার করে, তুই কি আমার চেয়ে বেশি জানিস? আমি বললে হি নাই কেন রে? তোর বানতে গোয়াই কিছু, তোর বানতে শিখিছি, তোর নাম্বার সেন দিচ্ছি, মেসেজ দিস। এখন জানি তোমার কুরকুরি হান কামড়া আছে, দেখছো? তুমি আমার খুশাচ্ছ, তোমার কুরকুরি বেশি। তুমি মানুষ চিনাচ্ছ, আমার দেখছো তোমার কুরকুরি জায়গা এখানে আমি ধরে ফেলছি। জানি কালকে শ্যামপুরে আগে বড় সব মারছি কোন কালকে না, কখন কখন ওই দুপুর কি হয়েছিল? এই দেখ এনতে এই এনতে ওই কলা গাছের বুড়া 5.5 হাতের বেশি, তারপরে 5.5 হাত 2 ঘর। তারপরে ওই সাপ হাত করে ভিতর বসেছিল, ওই ফাটকুড়ি ভাই কাটতেছে, মুড়া তেমন কাটতেছে, আচ্ছা ব্যাগ ম্যাগ রয়েছে, আগে হাত দিই নাই, ওই হাত কাটি দিয়ে দেখতে গেছে, সেই দেখা সাপ। তারপরে লাঠি মাটি আমি আরে মাই ও এটা কিসের গাছ রে? তারপরে মাথা লগা ছিল, তারপরে এনে পুরা কোন সময়? দুপুরে। কোন জায়গা? ওই একটু কলা পুরা দেয় কোন জায়গাতে পটপট না খেয়ে তাই খো? মোরে পর হুম, কেন বাড়ি ছিল জোয়ানলা বাড়ি। হ্যাঁ, জানি না লেওরা কি হয়েছে, বিপদ বাঁধাইছে না কি লেওরা বাঁধাইছে, তুই বুঝবি না নে। ম্যাচের এতবার 40টা ম্যাচ আমি দেখি বুঝতে নেই, 40টা ম্যাচে কোনোদিন দেয় না আমি কোনোদিন। এ টানা টানা হ্যাঁ, তো কি কবি, তোর ভাবনা চিন্তাও খারাপ আমি জানি, আর তোর ঘুমার ভিতর খালি এরম বড় বড় কিমরি। ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি মেসেজ দিতাম তো, দেখতে দেয় না। তোর মেসেজ দেখে, তোর মেসেজের রিপ্লাই, মেসেজ, তোর মেসেজ দেখেছিল এই রাহুল, তোর মেসেজ দেখেছিল এই পটপট না আঁকা, তোর মেসেজ দেখেছিল, তোর মেসেজ দিছিলি, মেসেজ দেখেছিল, দেখেছিল না তুই বুঝলি কেমন? তাহলে পরে রিপ্লাই দিবি কেমন? দেখছিল ইমো নাম্বার তুই বালি কোনে? হুম, তারপর নাম্বারটা কে আমি শিয়াবের বন্ধু। কোথায় আমার পরে আমার বাড়ি বকিনি, অন্য শ্রেণীর নাম্বার দেবো না, না বিদেশি শ্রেণীর নাম্বার দেবো না। আমি কবে নাকি আসলে স্কোয়ার দেখতে পাইনি। হ্যাঁ, ও তোমার ঠ্যাঁ আমার নাম্বার দিয়েছে, লাগবে তোর কারণ বিদেশি নাম্বার দেবো না। ঠিক হবে নিও, বাংলা কথা কই ইংলিশে লিখবি, ট্রান্সলেট ব্যবহার করবি, কথা কও না তাই বুঝবে না। কবি তোমার দেশের রাজধানীর নাম কি? ওই ঢাকা। ও এই এক একটা হ্যাক এক দেশের ট্রেন কিরে, শিব্বা শিব্বা ধর ভিডিও কিন করতে লাগে, আমি আর ফোন কিনে আসি দেখি কি হয়েছে, এত মেসেজ দিল, কথা কয় ভিডিও করতে লাগে, দাদির মাঝি কাটতে হয়। এটা হলো
কদুর গাছ লাগানোর জন্য এটা ছুঁয়ে দিয়েছে দেওয়া হয়েছে, আর এটা হলো গরু খাওয়ানোর জন্য রেখে দেওয়া হয়েছে, আর এটা হলো ভারতের থেকে আমাদের ওদেরকে হাইজাপ করে নিয়ে আসা গেছে। ফাটকুরি পালা, আর এটা হলো আমাদের ইন্ডিয়ার ভারতীয় সেই দাদা। ওই দাদা, দাদা আয় যাব আয়। দাঁড়া দাঁড়া। এটা হলো আম গাছ, এই গাছে উঠে আমরা অনেক আম খেয়েছি, আবার আগামীতে আম ধরলে আমরা খাবো। এটা হলো কচু গাছ, কচু, এটা হলো বাঁশের ঝোর। ওটা হলো আমাদের এলাকার পাগল যাচ্ছে ওই রাস্তা দিয়ে। হলো গাব গাছ, এই জঙ্গলটা অনেক ভয়ানক। এমন জঙ্গলের ভিতর কয়েকটি বাড়ি আছে, ওই যে একটা বাড়ি, আর এইদিকে একটা বাড়ি, কয়েকটা বাড়ি আছে। এই আমানন জঙ্গলের মধ্যে আমি আছি, তাহলে বুঝতেই তো পারছেন অনেক ঘাট লবিতে আমি দাঁড়িয়ে আছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই মেগুন গাছ দেখতেই তো পারছেন অনেক সোজা, এটা হলো শিয়াবের বিয়েতে গিফট দেওয়া হবে। চল যাই দিদি, রোদ তো অনেক। এই মাথায় কি পেটি মেটি দিয়েছে গেলাম, নিজের পেটি মেটি হবে। কেবল 12 মিনিট, কয়টা ভিডিও বানাতে হবে? 3টে। এবার আগে এই যে বাস, শ্যাপ আয়। এই যে সেই ইন্ডিয়ার সেই বিখ্যাত একটা মুরগি আমাদের বাংলাদেশে বর্ডারে চলে এসেছে। এই মুরগি দ্বারা হপ হপ না না, ইন্ডিয়ার তাতারে ভিডিও করতেছি দাদা বাবুদের। এটা হলো আমাদের সেই ভবিষ্যতের গাছ, ভবিষ্যতে 5 কোটি টাকা দাম হবে। এটা আমি কিনে রেখেছি আমানন জঙ্গলের ভিতর। আবার সেই আমানন জঙ্গলের ভিতর চলে আসলো আমাদের সেই ছাপড়ি সাংবাদিক,
দেখতেই তো পাচ্ছেন এখানে একটা ছাপড়ি ঘুমিয়েছিল, সেখান থেকেও মৃত্যু হয়ে গিয়েছে। এটা হলো আমাদের সেই পানি ফল গাছ, ছোটকালের সেই পানি ফল গাছ। আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে তাহলে কমেন্ট করে জানান। এটা হলো আমাদের, এটা কি গাছ যেন, এটা হলো ডুমুর গাছ। রেডিসন জেন্টলম্যান। তারপরে আর ওই যে লিচু গাছ। আয় ওই যে আমাদের দাদা বাবুর কাছে আমরা এখন যাব। আর এই বাড়িটা অনেক 1971 সালের বাড়ি। আর এই গাছটা অনেক বিখ্যাত গাছ। এই গাছে আমরা উঠে অনেক খেলে খেলে পলান টুকটুক খেলেছি। তারপরে আমরা এখন যাব একটা জঙ্গলে, জঙ্গল না তো, একটা ইন্ডিয়ার আছে মোদি দাদার কাছে। মোদি, আমার নরেন্দ্র মোদি দাদা এখানে বসে বেঁধে রেখেছে শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা কোন ভাগ্যের জন্য পালিয়ে গিয়েছে। এটা হলো আমাদের নরেন্দ্র মোদি চাচা। শেখ হাসিনার জন্য ছটফট করছে। শেখ হাসিনা ওই যে শুয়ে রয়েছে, নরেন্দ্র মোদির দিক তাকিয়ে রয়েছে। আয় দেখ, নরেন্দ্র মোদীর ওজনে মা ওই আয় কোন যাবো? একে একে ভালো লাগতেছে না। আর এই হেনে একটা ঝুলন বাঁধলে কি মনে হয় রে? এই যে এই ঢালের সাথে কোনে মানে একটু উঁচু উঁচু হয়, আর এনে সমান সমান হয়। কোনো পাতা যায় না। সে বিশাল বড় হবেন, তাহলে তো একবার আকাশে উঠে যাবো না। মজা হয় এই তুই ওই দূর এই কি চল আওয়াজ হয় ভুট্টার সাথে, ভুট্টা দেওয়া আছে। এটা হলো সেই আমাদের বাংলাদেশের বিখ্যাত পাট, পচে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো নরেন্দ্র মোদীর ছেলেও ওই যে বসে রয়েছে। নরেন্দ্র মোদীর ছেলে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই যে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর ছেলে। বেরুন দেখি দেখ, এটা কি খাচ্ছি না বলে 21-17 মিনিট। আয় আর একটা জিনিস দেখাতে চলেছে আপনাদের। এটা হলো আমাদের ভবিষ্যতের মাইক। আমি হলো সাংবাদিক, সেজন্য আপনাদের নাম কা সাংবাদিক লেডিস অ্যান্ড জেন্টলম্যান সাংবাদিক। ভালো করে নাম কত এই অ্যাকাউন্টের নাম কত, ফেসবুক আইডির পাসওয়ার্ড নাম্বার দিয়ে দে, লগইন করে নিয়ে। এটা হলো আমি হলাম লেচু রাহুল, আমার গাছ। ফেসবুক আইডির নাম মোহাম্মদ রাহুল হইতেন না এসকে। আমার ওয়াইফাই পাসওয়ার্ড ওকে দে, ওয়াইফাই পাসওয়ার্ড এসকে রাহুল বস দিলে আমার ওয়াইফাই নাম চলে আসবে। আরে আসল তাই কর, সমস্যা নাই। ওইটাই তো। আর আছে ওয়াইফাই পাসওয়ার্ড নাম আক্তার অ্যাড্রেটার 92-9। এটা দিলে আমার ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর আমার বাড়ির লোকেশন কোথায় জানেন? বাংলাদেশ কান্ট্রি, কুষ্টিয়া জেলা, খোকসা থানা, চকরিপুর গ্রামে আমার জন্মগ্রহণ। আপনার জেলা কোন কোন জেলায় অবস্থিত? আপনি কোন কোন জেলায় জন্মগ্রহণ করছেন আমাদের সেটা। আমি উগান্ডায় করছি একবার, ওই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওই থাইল্যান্ডে। আমার জন্মগ্রহণ হয়েছে হলো বাহাদুরপুর, কথা কই না চহারিপুর। আমার না জন্ম হয়েছে আর নানি বাড়ি বিকালের সময় বাহাদুরপুর না গুসাই ডাঙ্গি, গুসাই ডাঙ্গি। আর ওইটা ওই যে সাপড়িদের, এটা হলো আমাদের এলাকার ইউটিউবারদের বাড়ি, ইউটিউবার। এটা হলো ভিডিও ভালো বানাতে পারে, ভিডিও। এটা হলো কি যেন বলে ভুট্টা। আপনাদের দেশে কি এরকম ভুট্টা হয়ে থাকে?
অবশ্যই কমেন্টে বলে দেবেন, বুঝছেন? তার ভিতর দিয়ে ঘাড়া হয় এটা হলো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমরা এখন চল আমার বই একখান দিয়ে আসি। লেডিস অ্যান্ড জেন্টলম্যানের বই দেখতে যাচ্ছি। আমাদের দেখতে তো পাচ্ছেন টিকটক আইডির নাম কি সেটা করলি না? আমার টিকটক আইডির নাম SK রাহুল 1213। টিকটকে লিখলে আমার একটা আইডি পেয়ে যাবেন, ওই আইডিতে ফলো করে লাইক দিয়ে যাবেন। আমি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব, বুঝছেন? আপনারা দেখেন ভুট্টা কিন্তু অনেক পেকে যাচ্ছে, এদিক কিন্তু পাকি নাই। ফলোয়ারেরা ভোটটা দিবি। আর আমার ফলোয়ারদের দাওয়াত রইলো, এদিককে দা আমার ফলোয়ারদের দাওয়াত রইলো ভুট্টা খাওয়ার জন্য। তো আবার চলে যায় আমরা শিয়াবের শ্বশুর বাড়ির দিকে, এদিকে চলে যাই লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তাহলে কি করে পছন্দ রে? না, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তবে লুই এত ফোন যায় না করতে তো ভাই। মিথ্যে কথা কই না। কাল কোন জায়গা মিথ্যে কই না, তুই মিথ্যে কথা কইছিস। না, আমার একদম ভালো লাগে না। ভালো লাগে তো মন করে। খালি কি দিবি আছে। আর তুমি মিয়ারাই আমার কোসায়। তুমি আর কি বাদ দাও আমার সাথে। তুমি কম তুতাও হে, তুমি তুতা তাই তোমার তুতাই। আমার সাথে কি কিত্তি মারা আছো নাকি? আমি তো চিনি নে। তুমি রাহুল তোমার ভালো কি? এটা হলো ভুট্টা ক্ষেতের উপরে একটা শিয়াব, যে আমাদের দোস্ত, সেই আমাকে একটা বলেছে দোস্তকে একবার পাশে পুটপুট না একটা পাশে। এই গাছটা একবার দেখে নিন। এই গাছটাই ক্যামেরা দিয়ে একবার ভিডিও করবে যা। ছোটকালে শিয়াব অনেক খেয়েছে, এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। আর ওই গাছের একটা বাচ্চা হয়েছে, এই দেখুন। এই বাচ্চাটা রাহুল তো লাইছে তাও দিয়ে। এই গাছটা উঠিয়ে ফেলি। গাছটা তোর সাহস কত বড়? এই গাছটা আমার কালকে সকালবেলা লাগবে না, তুই হিলা দিতে লাগছে তুই দিয়ে হিলা দেবো। সাহসটা যদি গাছ কিনে তোলার স্বপ্নেও হবে, স্বপ্নেও খবর দেয় গাছ কিনতে। কাকুর সাথে তো আমরা গাছ লাগাইছিলাম, এই গাছটা আমরা 2020 সালে লাগিয়েছিলাম। আর কই গাছগুলো আমরা আগে চলে থাকতে অনেক আমার বন্ধুদের সাথে আমরা অনেক খেলেছি গাদি, কিন্তু এখন আর খেলা হয় না। আমরা আগে এই কোন জায়গা, এই বাড়ির একটা টাওয়ারের ভিতর আমরা একটা কোনে কাটতে গেলে মাঠের ভিতর জায়গা আছে বলে হনি তো গরমে যাচ্ছে রে। 30-60 মিনিট 1 ঘন্টা টানা রে বাবা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এটা হলো 22 মিনিট। এটা হলো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ভাবে কোনে কাটা যায় র্যাকেটের? ওই সান করে দেখ কি হলো। ওই জায়গা কোনে কাটতে যাচ্ছিস? আপনারা কি কখনো র্যাকেট, আমার কথা শুন রাহুল, ওখানেই তালি কাটবো না। আপনারা কি কখনো ব্যাডমিন্টন খেলেছেন? খেলে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে একজন প্রত্যেকটা কথা কয়টা করে দেয়, একজন তো 100-200টা কমেন্টই করবে। তোদের কথা শুনবি এটার জন্য কমেন্ট করেন, এটার জন্য কমেন্ট করেন। তো কমেন্ট না করলে হয়? আপনারা কখনো কি এটা দেখেছেন নাকি? কমেন্ট করে দিন। পারমাণবিক বোমা, এটা যদি কখনো ইন্ডিয়ার বোমা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন। আর এটা হলো নরেন্দ্র মোদীর বাদ, এটা হলো আমাদের ট্যাঙ্ক। এটা হলো শেখ হাসিনার কয়টা বাচ্চা জন্মেছে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ওইখানে যে আপনাদেরকে মিসাইল দেখালাম পারমাণবিক বোমা, এটা হলো সেই ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারে সেট করে আমরা ইন্ডিয়ার দিক মিসাইল মারি। আর এই পাশে তার সহকারী অ্যাসিস্ট্যান্ট এইগুলো আছে, আছে না, হ্যাঁ এইগুলো আছে। কয় পারমাণবিক বোমা কেবল তৈরি করতেছে, ছিল বেঁচে দিছে। মুরগির বাসা। এখানে একটা পারমাণবিক বোমা পড়ছিল ইন্ডিয়া থেকে, সেটা আমাদের বাংলাদেশের একটা জেলা আছে। কি রে সান কই? পুড়ে গেছে। এই যে এখানে গাছ রয়েছে, আবার এখানে ভিডিও হচ্ছে না বলে যদি হ্যাঁ এটা করবি। তুই এটা দিয়ে বাগান হইতে করতে আমি ফোন দিয়ে গেলে মেসেজ দিয়েছেন নিয়ে আয় না।
ফোনে চার্জ পড়ে গেলে বন্ধ হয়ে যাবে, ফোনে সমস্যা আছে। তা বাগানের ভিতর কর, আমি একদিন নিয়ে আসছি, দেখুন তাড়াতাড়ি তুই আয়। এটা হলো আমাদের ওই সেই উগান্ডার গাছগুলো, দেখতে তো পাচ্ছেন। আর থান আমাদের সাপরি কোথায় যেন দৌড় মেরেছি। এটা হলো জামরুল গাছ। তো রাফি, 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 এদিকে আয়। এই যে সেই কঞ্চি, এই জায়গায় আমরা অনেক ক্রিকেট খেলছি। আর দেখতেই তো পাচ্ছেন অনেক বড় একটি আম গাছ। আমরা এখন ওই আম গাছের দিকে সামনে এগোতে থাকি। সেই বুমা ট্যাং আর নরেন্দ্র মোদী একসাথে ওই যে দাঁড়িয়ে রয়েছে, আর সেই শেখ হাসিনা। এদিকে আসুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন কি অবস্থা আপনাদের? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আমি এখন এমানন জঙ্গলের দিকে এগোতে আছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখন এমানন জঙ্গল থেকে মশা কামড়াচ্ছে। আমার অনেক দূরান্ত থেকে এসে আমরা এই এমানন জঙ্গলের ভিতর ভিডিও করতে চলে এসেছি। তো আপনারা আসেন, আমরা মাঝারি সাইজের একটা গাছ দেখাই। আমাদের শিহাব দোস্ত দেখিয়েছিল, সেটা আর একটা বড় সাইডে দেখাইছিলাম। এটা হলো আর একটা, ওই যে, আর ওটা হলো ইন্ডিয়ার ভারতের বর্ডার ক্রসের আস্থানা। এমন দিয়ে বোমা পাচার করা হয়। এজন্য আপনারা যদি বোমা নিতে নিতে চান ইন্ডিয়ার মিসাইল মারার জন্য, তাহলে আপনারা চলে আসতে পারেন। ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে বোমা পাচার করা হয়। এখানে মানুষ অনেক লোকজন এসে মাছ মারে। এখানে অনেক মাছ, আমরা ভবিষ্যতে অনেক মাছ মেরেছি, কিন্তু আবার মারবো আমরা। সেজন্য আমার ডালপালা কেটে আবার শুরু করবো মাছ মারা। আপনারা কেউ কি মাছ মেরেছেন নাকি? যদি মাছ মেরে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি না মাছ মেরে থাকেন তাহলে পাশে লাইক করে দিন। এটা হলো ডুমুর গাছ। আর আমাদের ধান কোথায় যেন চলে গেল। এই ধান, এই জান্নাত, জান্নাত। ওই যে আমাদের সেই সাংবাদিক আবার চলে এসেছে। এখানে আমরা কয়েকদিন পরে আমরা আবার ক্রিকেট খেলা শুরু করবো, ব্যাডমিন্টন। এই যে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, ওই যে একটা তাল গাছ। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে যান। আর এটা হলো নরেন্দ্র মোদীর ছেলে
শুয়ে রয়েছে। দেখছেন এই তো নরেন্দ্র মোদী ছেলে। হ্যাঁ, নরেন্দ্র মোদী। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন এখানে বোমা পাচার করার জন্য বোমা আটকিয়ে রাখা হয়েছে আর এখানে মাছ মারা হচ্ছে।